নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকলকে শুভ শারদিয়া। মহালয়ার দিন সকাল সকাল আমরা সবাই বসে মহালয়া দেখছিলাম। তখন বাজে 9:30 10টা। আর সেদিন সকাল সকাল রান্নাবান্না একটু তাড়াতাড়ি সিম্পলভাবে করে নিয়েছিলাম। ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেই আলুটা বের করে মশলা কষিয়ে নিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে দেখুন আমি সব কিছু কাজগুলো করে নিয়েছি। আর এখানে রেডি হওয়া যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা সেদিনটাই আমার বাপের বাড়ি গিয়েছিলাম। আমার ছেলে প্রচণ্ড জেদ করছিল মামা বাড়ি যাবে, তো সেই জন্য ওকে রেখে আসছিলাম। কারণ প্রায় 1 মাস ধরেই ও জেদ করছিল মামা বাড়ি চলো, আর স্কুল বন্ধ হলে যেতে চাচ্ছিল। তো আমরা বললাম একটু পরে যাব, কয়েকদিন পরে, এখন না। আর অত দূর যাব, আপনাদের দাদা ভাইয়ের তো অবস্থা বুঝতেই পারছেন কীরকম। তো অপারেশনের পর এখন প্রথম অত দূর যাওয়া, তো সে কি নিয়ে যেতে পারবে? এমনি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু এটা তো অনেক দূর যাব না, সেই আমার মনে একটা দুঃখপুকুনি ভয়। তো যাই হোক, এখানে বলে কয়ে শাশুড়ি মা শ্বশুরমশাই সবার থেকে বলে কয়ে তবে চলে গেলাম। পরের দিন এটা আমার বাপের বাড়িতে একটু রান্নাবান্না করেছি। তারপরে যাই হোক, আর ওখানে ব্লগ করতে পারিনি, মানে প্রচণ্ড ব্যস্ত। ওখানে বাচ্চা কাচ্চা ছোটরা আছে, ওদেরকে নিয়ে আনন্দ করেছি। আর একটা মেয়ে বাপের বাড়ি গেলে তোমরা বুঝতেই পারছো কত রকম গল্প থাকে, কত রকম দেখার কিছু থাকে। মানে অনেক দিন পর গেলে যা হয়, সবার সাথে গল্প ফুরোয় না। আর রাস্তায় বেরোলে পাড়া প্রতিবেশীর লোকজনের সাথে দেখা হলেও অনেক গল্প থাকে। তো মানে কি কেমন আছিস, মানে নিজের পরিবেশ যেখানে ছোটোর থেকে বড় হয়েছি তা দেখার পর মানে অন্যরকমই কোনো কিছু হয়, সেটা সব মেয়েরাই জানে বাপের বাড়ি গেলে কী হয়। তো আমাদের শপিং করার তো কোনো রকম কোনো মানে প্ল্যানিং ছিল না। ছেলেকে বলেছিলাম এবার নিতে হবে না, এবার তো বুঝতে পারছিস সমস্যাটা কি। আর ছেলে যতই ছোট হোক ওকে বোঝালেও বোঝে। তো এখানে এই ড্রেসটা একটু দেখে নিলাম, ভাবছিলাম নেব মানে একটু দেখে নিচ্ছি, অন্য সময় এসে নেব, মানে এরকম কিছু। তো দেখলাম ভালো লাগছে না। তারপর মানে আপনাদের দাদাভাই সরাসরি আমাকে বলে দিয়েছে মোটা লাগছে, ব্যাস। তারপর বাচ্চাদের সেকশনে গিয়ে বাচ্চাদের জামাকাপড় দেখছিলাম। বাচ্চাদের নিলাম কারণ আমার ছেলেকে দিয়েছে, তো তার পরিবর্তে আমাদেরকেও দেওয়া উচিত। তো সেই জন্য বাচ্চাদের কেনাকাটি করতে এসে এই যে নিজের ঘর সংসারের জিনিসগুলো একটু দেখে নিচ্ছিলাম, মানে কীরকম কীরকম জিনিস আছে। আর শপিং মলে বিশেষ করে জিনিসপত্রগুলো আমার অত ভালো লাগে না, তার থেকে বাজারে যাব, 10 দোকান ঘুরবো, ভালো করে দেখব, জিনিস নেব। আর শপিং মলে জিনিস নিতে গেলে বেশি বেশি টাকা নিয়ে যেতে হয়, যাতে অফারগুলো ধরা যায়। এই অফারগুলোর কারণে অনেকে যায়, কিন্তু সেটার দিক দিয়ে ঠিক আছে। কিন্তু আমরা তো ধরুন যদি 500-1000 টাকার মধ্যে কখনো খরচা করি, বা কেউ 100-200 টাকার মধ্যে খরচা করি, সেরকম হলে তো আমরা অফারগুলো ধরতে পারবো না। এখানে অফারের আমি লিমিট দেখলাম 3000-এর উপরে যারা বাজার করবে তাদেরকেই কোনো কিছু গিফট বা অফার কোনো কিছু দেবে। তো যাই হোক, আমরা তো সেগুলো পারবো না। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি নিলে এরকম ধরনের প্যান্ট নেবে। এরকম ধরনের প্যান্টগুলো আমার খুব ভালো লাগে, শার্টের সাথে পরলে ছেলেদেরকে খুব সুন্দর লাগে। জিন্স গেঞ্জি হামেশাই পরে, সবাই পরে, সবসময় পরে, কিন্তু সেটা তো আসল কথা না। মানে প্যান্ট শার্ট পরলে বেশি ভালো লাগে দেখতে। তো যাই হোক, তারপর এখানে দেখছে ভাবছে হাফ প্যান্ট নেবে। দেখলেন ওখানে 149 টাকা লেখা ছিল, সেই প্যান্ট বিল করতে গিয়ে হয়ে গেল 200 টাকা। তারপর আমি বলছি আমি তো এত টাকা জিনিস নিইনি, ওখানে শুধু 2টো রুম স্প্রে নিলাম। আপনাদের দাদা ভাই গেট অন বাই অন ফ্রি ছিল, ওরকম দেখে কম দামি একটা ডিও, ওটা এমবাজারে নিয়েছে, ওখানে শুধু বাই অন গেট অন ফ্রি ছিল বলে একটা রুম স্প্রে নিলাম, তার সাথে একটা ফ্রি পেয়ে গেলাম। আর প্যান্ট দেখছিল, তো সেখানে বলছে অত টাকা থেকে স্টার্টিং। তাহলে ভাবো তো, ওখানে নাম্বারগুলো লাগানোর কোনো মানে হয় না। তো যেটা যত দাম আছে সে জিনিসেই লেখা আছে, ট্যাগ করা আছে, কিন্তু ওখানে দামগুলো যে লিখে রেখেছে 150 বা যাই হোক, মানে ওটা হচ্ছে ওখানকার স্টার্টিং প্রাইস। তারপরে যত বেশি বেশি হবে তত, ওটার কোনো মানে হয় না। পরে দেখবে যারা যা বুঝবে না, দেখবে যে এত টাকা দাম, আমি নিয়ে গেলাম 50, ধরো কথা 50 টাকা দাম বা 100 টাকা দাম, সে বিল দিতে গিয়ে হয়ে গেল 200 টাকা, তাহলে মানা যায়? তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে এমবাজারে গিয়ে বাচ্চাদের এই যে জামাকাপড়গুলো নিয়ে এসেছি। বাচ্চাদের জামাকাপড় ভালো আছে, সুন্দর আছে। আর বড়দের মেয়ে ছেলেদের মানে মেয়েদের ছেলেদের প্যান্ট, টপ, জিন্স, এইসব জিনিস সুন্দর সুন্দর আছে। কুর্তি ভালো ভালো আছে। তো শাড়ির ক্ষেত্রে অতটাও না সুন্দর, কিন্তু অতটাও না।
তো যাই হোক এগুলো নিয়েছি। দেখুন তারপর বাড়ি এসে আমাদের পুচকুটা দেখুন, ও দেখেছে এইভাবে ঘরে দিতে হয়, তো ও নিয়ে ও চুজ করছে কোনটা দেবে। তো এগুলো ওই খেলাধুলা আর এত কথা বলে, একদম সব কিছু বোঝে, সব কিছু, এমন কোনো কথা নাই যে বোঝে না, শুধু একটু সুন্দর করে বলতে হয়। আপনারা যদি কথা বলেন না, সারা দিন আপনাদের সাথে কথা বলবো, শুধু খাওয়ার সময় আর ঘুমানোর সময় মার প্রয়োজন। আর কখনো কোনো বাচ্চারা তো জেদ করে যখন ঘুম থেকে উঠে মার দরকার হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু দারুণ একদম। তো যাই হোক ও ওখানে এই যে ওর সাথে মানে শুধু খেলো, সারাদিন শুধু খেলো। দেখুন ওর মাকে দিচ্ছে, তুমি খুলে দাও, ওর মাকে একটু দেখছে কীভাবে, যদি দেখুন দিচ্ছে, দেখছেন? তাহলে ভাবুন বাচ্চারা বোঝে না, আমরা যা বুঝি না বাচ্চারা কিন্তু তার থেকে একটু বেশি বোঝে। ওরা শুধু বলতে পারে না, কিন্তু ওদের অনুভূতিটা কিন্তু আমাদের থেকেও বেশি। তো যাই হোক এখানে ও খেলছিল, তারপরে তা আমি বললাম যে এগুলো ধরতে না দিতে, কারণ এগুলো হচ্ছে কেমিক্যাল টাইপ জিনিস। তারপরে ওগুলো রেখে পরে কী করছে, বডি স্প্রেটা ধরতে গেছে। তা আমি বললাম এগুলো ধরতে একটাও দিস না, মানে এটাও না, এটা বডি স্প্রে, ওগুলো তাও ধরছে, কিছু বলছি না, কারণ না ধরতে দিলেই এখন কান্নাকাটি করবে। তো এইগুলো যাই হোক এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি, দুটো বাচ্চা আর দুটো আমার ছেলের। তো এটা হচ্ছে আমার ভাস্তার হচ্ছে মেয়ের জন্য, ওকে দেব ওদের ঘরে। আর আমার ভাস্তার জন্য মানে আমার ভাইপোর জন্য এই যে। আর এটা হচ্ছে গোছাচ্ছে, সেটা আমার বোনজি মানে আমার দিদির মেয়ে। তো দিদিটা এখন নেই এই পৃথিবীতে, তো ওর মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। তারপর ওগুলো সব দেওয়া দিয়ে করে আমরা বাড়ি চলে এসেছি ছেলেকে ওখানে রেখে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।